রিয়াদি, তুমি শেষমেশ আমাদের ভূতের বাড়িতে থাকতে দিলে। হ্যাঁ, তুমি ভূত দেখার জন্য এক্সাইটমেন্ট? আমার তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি ভূতকে ভীষণ ভয় পাই। আর সবাই বলছে এই বাড়িটা নাকি হচ্ছে ভূত বাড়ি। তো আমরা আজকে রাত্রিবেলা এই বাড়িতেই থাকবো, দেখবো যে রাত্রিবেলা ভূত আসে কিনা। যদি ভূত না আসে তাহলে বলবো এটা ভূত বাড়ি না, সেটা সকালবেলা তোমাদের বলবো। দেখো কিন্তু বাড়িতে দেখো কত আলো, কি সুন্দর রং করা। এটাকে কেউ তোমরা বলবে যে ভূত বাড়ি, কিন্তু এটাকে সবাই বলে ভূত বাড়ি। চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো চলে এসেছি রিয়াদির বাড়িতে। এসেই দেখি রিয়াদির আইবুড়ো ভাতের জায়গাটা কত সুন্দর করে সাজানো রয়েছে, এবং রিয়াদি দেখো এসেই উপস্থিত। আর রিয়াদির মা, তারপরে এটা মনে হয় পিসি, তারপরে ভাই বোনেরা মিলে কত মজা করছে। সবাই বলছে এই বাড়িটা নাকি হচ্ছে ভূত বাড়ি। তো আমরা আজকে রাত্রিবেলা এই বাড়িতেই থাকবো, দেখবো যে রাত্রিবেলা ভূত আসে কিনা। যদি ভূত না আসে তাহলে বলবো এটা ভূত বাড়ি না, সেটা সকালবেলা তোমাদের বলবো। দেখো কিন্তু বাড়িতে দেখো কত আলো, কি সুন্দর রং করা। এটাকে কেউ তোমরা বলবে যে ভূত বাড়ি, কিন্তু এটাকে সবাই বলে ভূত বাড়ি। ভূত বাংলো দেখো বন্ধুরা, কি বলে এরা সবাই। আমরা দোতলায় যাচ্ছি, দেখো বাড়িটা দেখো কি সুন্দর, উপর থেকে দেখো। সবাই নাকি এই বাড়িটাকে বলে ভূত বাংলো। লাইটগুলো জ্বলছে না, মা কালকে কাকুকে বলছি। এটা কি ছাদ? লাইটগুলো জ্বলছে না, জল পড়েছে বোধহয়। এদিকটা পুরো অন্ধকার। ওই তো বাইরে। আয়, এই তো আলো জ্বলেছে, এই দেখো গাইস, ওখানে পর্যন্ত বাথরুম রয়েছে। এই দেখো এখানে পুচকুটাকে দেখো, কত সাহস ওর। ভূতকে ভয় পাস? না ভয় পাস না? না, আমার পিপি আমাদের ঘরে একটা ঠাকুর আছে, গোপাল ঠাকুর। আমি একটা মাটির ঠাকুর এনেছি, ওটা লাইকে থাকি। আমি সব কিছু তুমি ভূত দেখার জন্য এক্সাইটমেন্ট? আমার তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি ভূতকে ভীষণ ভয় পাই আর ভূতকে ভীষণ ভালোবাসি। মানে কিরকম হয়, আমি ভয় পেয়ে ভালোবাসি, এরকম একটা ব্যাপার। আজকে শিওর ভূত দেখতেই পাবো। হ্যাঁ, এ বাপিয়া, তুই কি ভূত দেখতে চাস? প্রচন্ড এক্সাইটেড। এই যে ভূত বাড়িতে, ওই দেখো আরেকজন আসছে, আসো তাড়াতাড়ি ওপরে আসো। যা 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 যা, ওই তো যাচ্ছে। ওরা খুলতে বলছে, এখন খেলাবে না জানো। খুলতে বলছে সেই লোকটা। ও আমিও যাই। লিখাবো? ভূত দেখতে পেয়েছো? ভূত দেখার জন্য তো ওয়েট করে আছি। দেখার জন্য সবাই ওয়েট করে আছে। এই দেখো, এই সবাই তো গেট তালা তালা স্টেশনে বলছে। ওয়েটিং লিস্টে আছে মনে হচ্ছে। সবাই আইছে ভূত দেখতে। আমরা নিজেরাই ভূত। আর কি কি আইছে? এমা সব চলে গেল ভূত দেখতে এসে। বাইরে গেট লাগিয়ে দিই আসার সময়। আর গেট। রিয়াদি, তুমি শেষমেশ আমাদের ভূতের বাড়িতে থাকতে দিলে। হ্যাঁ, ভূতের বাড়িতে। কে তোমাদের এটা বলেছে বলো তো? এখানে আমরা সবাই থাকি, এটা ভূতের বাড়ি না। বলেছিস না, টিয়ারা এসে বলছে। হ্যাঁ, টিয়ারা এসে পর্যন্ত বলছে। এখন পর্যন্ত তুমি এই বাড়িতে ভিডিও করেছিলে। এইটা মানুষ ভূতের বাড়ি। মানুষ ভূত থাকে এখানে সব। সব এনে না আমাকে। মানে 2 ঘন্টা আমি খুব ভালো করে জানি। রাত্রির 1টা বাজে, নবনীতা দিয়ে এসছে এখন মেহেন্দি পড়তে। মেহেন্দি পরবো না বল? এই একটা হাত করে যায়নি, সবাইকে করে দিয়েছে, আমাকে করে দেয়। তুমি যদি ঘুরতে যাও তাহলে কি করে করবে তোমার হাতটা? তুমি আর যদি বল ঘুরতে আমি যাও। ঘুমাবো না জানি। হ্যালো গাইস, ঘুম থেকে উঠে পড়েছি। তো রিয়াদির বাড়ি যাচ্ছি, যে রিয়াদি কত দূর রেডি হয়েছে দেখে নিয়ে তারপর আমরা রেডি হব। তো চলো রিয়াদির বাড়ি যাই। এই দেখো রিয়াদির বাড়ি কিন্তু বেশি দূর না, ওই দেখো প্যান্ডেল। আমরা ছিলাম হচ্ছে ওইখানে, সবাই যে বাড়িটাতে ভূত বাড়ি বলছে সেই বাড়িতে, কিন্তু আমরা অনেক ভালো ছিলাম ওখানে, সত্যি কথা। আর এই দেখো রিয়াদির গেট। চলো।
সবাই বললো আগে খেয়ে নাও তারপর ভেতরে যাবে, তো তার জন্যই লুচি, আলু চচ্চড়ি আর বোঁদে নিয়ে বসে পড়েছি খেতে। তো তারপর চলো দেখাচ্ছি। ব্রেকফাস্টটা উঠেই করে নিলাম, এবার আমরা রেডি হয়ে নেবো। আর রিয়াদি অলরেডি বৃদ্ধির লুকে রেডি হয়ে গেছে। বেরিয়ে পড়েছি রিয়াদির গায়ে হলুদে, আর দেখো বাকিরা রয়েছে সবাই সামনে, আমরাও রয়েছি। তো চলো, খুব মজা হবে। বিয়েতে জলসইতে আসবো কখনো আশাই করিনি, আমার তো ভীষণই মজা হচ্ছে। তো চলো, তারপরে দেখো এখানে সিঁদুরের টিপ দিয়ে দিল মন্দিরে, দেওয়ার পর একটা পান পাতা নিল, পান পাতার উপর রসগোল্লা, দুব্বো, তুলসী পাতা, তারপরে হচ্ছে ওটা কি সুপুরি দিয়ে মন্দিরের সামনে দিয়ে দিল, এবং সর্ষের তেল একটুখানি বাটিতে দিয়ে দিল। এরকম নিয়ম কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এরকম নিয়ম প্রথমবার দেখছি, তো আমার তো ভীষণই খুব ভালো লাগছে। আর তারপরে এই কুলোটাকে নিয়ে মাথার মধ্যে দিয়ে দিল। এসেই দেখি রিয়াদি বৃদ্ধিতে বসে পড়েছে। রিয়াদিকে কিন্তু দেখতে খুব খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। রিয়াদির বাড়িতে এসে অনেক ইউটিউবারের সাথে দেখা হয়েছে, এবং তারই মধ্যে রিলস বানিয়ে নিলাম হচ্ছে আখি এবং সুমির সাথে। এটা কি গান বলো তো? ফাইনালি রিয়াদি গ্র্যান্ড এন্ট্রি। ও দারুণ লাগছে, দারুণ। বর চলে এসেছে, বর চলে এসেছে। শালিরা মিলে গেট ধরেছে, কি অবস্থা দেখো। তারপর আমরা একটুখানি ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম, অলরেডি সেগুলো আপলোড হয়ে গেছে, দেখে নিয়েছো। তারপরেই হচ্ছে মালা বদল। বদলের পর হচ্ছে গোলাপ শোকানো একে অপরকে। তারপরেই দেখো রিয়াদির বোন এখানে একটা কবিতা শোনাবে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তোমরা স্কিপ না করে অবশ্যই কিন্তু শোনো।
রেডি? একদম। ফুল ফুটেছে, ফুল ফুটেছে, আমার দিদির বিয়ের ফুল ফুটেছে। হাত বন্ধন, পা বন্ধন, দেবতা বন্ধন করি, নামটি আমার সুধা সাহা, আমি তোমার একমাত্র সন্তান। ধর রে দিদি ধর, শক্ত করে ধর, অনেক কষ্টে পেয়েছিস তোর মনের মতো ইউটিউবার বল। এসে যখন পড়েইছেন আমার দিদিকে বিয়ে করতে, তবে তো রাজি হতেই হবে আমাদের সকল শর্তে। শর্ত একে বলি তবে, আমার দিদির গুণের বহর, বেলা 10টায় ঘুম ভাঙে তার, দুপুর 12টায় মাটিতে পদার্পণ। জামাই বাবু আমার দিদিকে একটু ঘুমাতে দিও, খবরদার কাঁচা ঘুম ভাঙিও না, ওর রাগে তুমি হয়ে যাবে ভস্ম। শর্ত দুয়ে দিদি আমার লেটুস বড্ড ভীষণ, 10টা বলে 12টায় যাবে, ওই ওর ধরন। জামাই বাবু একটুখানি অ্যাডজাস্ট করে নিও, তোমার হাতের ঘড়ির কাঁটা স্লো করেই রেখো। এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে পারি, তবে তার আগে কিন্তু আমার একটা এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে চাই, তবে আগে কিন্তু আমার একটা ছোট্ট একটা শালি তোমার, দৌড়াদৌড়ি করো না। জামাই বাবু শালির কথার মাঝে কেউ কথা বলো না। এবার আদরের জামাই বাবু হাত ছাড়িয়ে নাও, 11,111 টাকা খুশি মনে তোমার শালির হাতে তুলে দাও। অসাধারণ অসাধারণ। কবিতা প্রাইজ এটা। রিয়াদিকে গিফট দিতে ভুলে গেছি, তো আজকে বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে চলো গিফটটা রিয়াদিকে দিয়ে আসি। গিফট দিয়ে বাড়ি ফেরার পথেই হঠাৎ করে ওভারব্রিজ থেকে নামতে গিয়ে এই লাগেজটা নিয়ে আমি পুরো পড়ে গেছি। তো পায়ের অবস্থা খুব খারাপ, এই লাগেজ নিয়ে কী করে বাড়ি যাবো বুঝতে পারছি না। লাগেজ, ব্যাগ, এই যে জলের বোতল সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। প্রচণ্ড পায়ে পেন হচ্ছে, পাটা কিরমভাবে ফুলে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো। ট্রেন আসার অপেক্ষা। তো মানে এরমভাবে মানে এই ঘটনাগুলো যেন আমার সাথেই হতে হয়। দেখো পা কি তাড়াতাড়ি ফুলছে, মানে প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক, যেভাবে হোক আগে বাড়ি যাই, তারপর দেখা যাবে পায়ের কি এক্স রে করাতে হবে, কি করাতে হবে, পা ভাঙলো কি ভাঙলো না আমি জানি না। পায়ের অবস্থা অতীব খারাপ, দেখে বুঝতেই পারছো। আর এটা হয়েছে একদম পুরো ধুবুলিয়া স্টেশনে। ভিডিওটা সবাই একটুখানি লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। এখনকার জন্য বাই।